মহালয়া বলে কথা আর বাড়িতে কিছু স্পেশাল হবে না, সেটা কি হতে পারে? তো সোমু মহালয়ার দিন স্পেশাল এই মাটনটা, গোলাপি গোলাপি তাজা তাজা মাটনটা যতটা দেখে মনে হচ্ছে ততটা নয়। রান্না করার সময় আমি সেই আসল টেস্টটা পাইনি, যেটা নাকি অন্যান্য সময় জানি না সেদিনকে মাটনের মধ্যে সেই আসল ফিলটা আসছিল না। তো আমি সকাল সকাল সব কাজকর্ম করে সেরে ফেলে তারপরে রান্না করতে চলে গেছি। এই দেখো, আমি যখনই আলু হোক, পেঁয়াজ হোক, মাছ হোক, যাই গরম তেলে ছেড়েই আমি ওটাকে ফেলে পালাবো, কেননা আমার ভীষণ ভয় লাগে ফুটন্ত তেল যখন ছিটকায়। ওসব কথা বাদ দিই, যাই হোক, শুনছি পুজোতে ভীষণ বৃষ্টি হবে, তো এত জামা কাপড় কেনা, এত সুন্দর সুন্দর সাজ সজ্জা, মানে মেকআপ ছাড়াও কিছু সাজসজ্জা আছে যেগুলো নাকি আমরা মেয়েরা করে থাকি। তো সেইগুলোর পেছনে এত টাকা পয়সা খরচা করার কোনো মানেই হয় না। এখন আমি ভিডিওটা এডিট করার সময় আমার চারিপাশে জল আর ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সেইটাই জানি যে বৃষ্টি হবে, কিন্তু সত্যিভাবে আমরা এটাকেও মস্করা ভেবেই নিয়েছিলাম যে প্রত্যেক বাড়িতে এরকম বলে বৃষ্টি হবে বৃষ্টি হবে। বাট এখন বুঝতে পারছি মেবি হতে পারে, এখনও সময় আছে, কারণ অনেকে পুজোতে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। তো আমাদের মেইন পুজোর সময় মোটিভটা ঠাকুর দেখার থাকে না, কারণ এত ভিড়, এত লোকজন। আমরা শুধু লং ড্রাইভ করি আর এদিক ওদিক মানে শুধু ঘুরি, বেশ রাস্তাগুলোও দেখতে সুন্দর লাগে। তো দেখো, আমি মাটনে প্রচুর ঝাল দিই, কিন্তু যে হিসাবে ঝাল দিয়েছিলাম সেরকম ঝাল হয়নি। আর উইদাউট আলু মাটন ইজ ইনকমপ্লিট। তো আমি আগে তো মাটনে আলু দেওয়ার যদি এরকম হয় যে মাটনে আলু পড়েনি কোনো জায়গায় খেতে গিয়ে, তাহলে আমি একটু ঝগড়া করি। সত্যি কথা বলতে ইদানিং আমি একটু টেনশনেই আছি, কারণ একটু চারিদিকে একটু অশান্তি ঝামেলা। তারপরে আবার আর একটা বিষয় নিয়ে যেটা ভীষণ চিন্তিত, নিজের হাতেই সমস্ত কাজ বাজ, রান্না বান্না, বাজারঘাট সব কিছু নিজের হাতেই করা। আর আমার ইচ্ছে হয়েছে নেইল এক্সটেনশন করব। তো আমি ভাবছি যে কি করে আমি হাতের মধ্যে নখগুলো রাখবো অন্তত পুজো অবধি। আমি জানি না কতদিন থাকবে, স্টে করবে, কারণ আমি ভীষণ তাড়াহুড়ো করি আর প্রচুর তাড়াহুড়োতে কাজকর্ম করে। বিশেষ করে তো জামা কাপড় কাচার সময় বা আমার মেয়েকে জামা কাপড় পরানোর সময় ভীষণ তাড়াহুড়ো করি, তখন অলরেডি আমার হাতের নখ, এমনি নখই ভেঙে যায়। আমি জানি না ওই ফলস নখ কতদিন থাকবে। তো তাও ইচ্ছে হয়েছে যখন একটু এক্সটেনশন করার, নিজের হাতের একটু 12টা বাজিয়ে আসে, মানে নখের আর কি 12টা বাজানোর ইচ্ছে হয়েছে। তো আজকেই সেটা যাব আর দেখবো আমার নেল এক্সটেনশন করলে কীরকম লাগে। আগে ভালো লাগতো, নিজের নখগুলো অনেক দিন থাকতো, হাতে গ্লাভস পরে কাজ করতাম, লোক ছিল। কিন্তু এই লোকগুলো এত কামাই করে, এত কামাই করে, আমার মুখ ব্যথা হয়েছে ওদেরকে বলতে বলতে। তো তারপর থেকে ডিসিশন নিই নিজেরই থাকি, এইটুখানি কাজ তো নিজেই করে নিতে পারবো। ওইটাই হচ্ছে আমার ভাবাটা কাল। এখন চাইলেও লোক রাখতে পারি না, আমার ভীষণ অসুবিধা হয়, আমার মানে গায়ে লাগে আর কি। আর নিজের মতো নিজে ঘুমাই, উঠি, কোনো দ্বিধা নেই, ঝামেলা নেই। তারপর লোক রাখো, নিজে তাড়াতাড়ি করে এটা করো ওটা করো সেটা করো। তো সেই কারণে আমি পছন্দ করি না লোকজন রাখতে। আর তারপরে এখানে কেটে নিচ্ছে যে শসা, সেদিনকে মাটন হয়েছিল, তাই জন্য আমাদের মাটনের দিন একটু শসা পেঁয়াজ লাগে। আর বিশেষ করে তো আমার মেয়ের, আর আমি আগে ধুই না, আগে কেটে নিয়ে তারপরে ভালো করে ধুই। তো সেটাও দেখাবো। অনেকে বলবে নিচে পড়ে গেল, এরকমভাবে কাটছো, ধুলে না। তো সেরকম কোনো ব্যাপার না, আমি যথেষ্ট হাইজিন মেনটেন করি খাওয়ার সময়। আমি একটু কিছু উল্টোপাল্টা দেখলে নিজের, মানে পেঁয়াজ কেটে অনেকে দেখি পেঁয়াজটা আগে ধুয়ে নেয় তারপরে কাটে, এই সমস্ত জিনিসও আগে ধুয়ে নেয় তারপর কাটে, কিন্তু আমার সেরকম না, আমি আগে কাটবো তারপরে ধুয়ে। আমার ফোনের মেমোরি পুরো ফুল হয়ে গেছে, কোনো কিছু ক্যাপচার করে শান্তি পাচ্ছি না, ডিলিট করে দিতে হচ্ছে, অ্যাপ ইনস্টল করে আনইনস্টল করে দিতে হচ্ছে। আমি ছাড়া আমার ফোনের কন্ডিশন কেউ জানে না, আর জানার কথাও না। এই খারাপ হয়ে গেছে কন্ডিশন, মানে ফোন কিন্তু একদম ওকে, নতুন, কিচ্ছু হয়নি, 2 বছর হয়েছে, বাট আমার ফোনের মেমোরি সব ফুল, সব র্যাম রম সব কিচ্ছু বাকি নেই। তো ভেবেছিলাম যে না আরও 2 বছর ইউজ করব, কিন্তু সেটা হবে না। তবে ভেবেছিলাম এক্সচেঞ্জ করে একটা ফোন নেব, সেটাও হবে না, এক্সচেঞ্জ আমি করতে পারবো না। আমি জানি না, পুরনো জিনিসের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা, আমি কিছুতেই পুরনো জিনিস দিতে পারিনি। এর আগে যে ফোনটা শাওমিটা ব্যবহার করতাম সেটাও দেওয়ার সময় অনেক কষ্ট হয়েছিল, কিন্তু ওটাও অনেক, মানে 4 বছর অলরেডি ইউজ করে ফেলেছিলাম, তাই জন্য আমার ওটা রাখতে ইচ্ছা করছিল না, আমার কষ্ট হচ্ছিলো। কিন্তু এই ফোনটা আমি দিতে পারবো না, এই ফোনটার মধ্যে অনেক কিছু আমার স্মৃতি রয়েছে, মানে স্মৃতি সব কিছুতেই রয়েছে, বাট আমি চেঞ্জ করতাম, আমার পুরনো জিনিস দিতে ভালো লাগে না। এই ফোনটা এক্সচেঞ্জ করলে মোটামুটি ভালো টাকাই পেতাম, কিন্তু তাও আমি এক্সচেঞ্জ করবো না।
আর আমার যত মানে পুজোর সময়তেই ফোনগুলো কেনার বাতিক ওঠে। আর এমন হয় যে আমি বিগ বিলিয়ন ডের আগেই কিনে নিই ফোন। আগের বারে যে ফোনটা বিগ বিলিয়ন ডেতে মানে এমন এমন ফোন কিনি যেটা বিগ বিলিয়ন ডেতেও আমি অফার পাই না। আমাকে সবাই বলছে আইফোন কিনতে না। আমার একটা সময় ইচ্ছে ছিল, তারপরে আইফোনের প্রতি আমার ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। তারপর ভাবলাম যে S24 S25 আলট্রা কিনবো, কিন্তু সেটার ইচ্ছেটাও আমার নষ্ট হয়ে গেছে। কারণ আমি চাই সেলফিটা ভালো আসুক, আর সেলফিটা কোনোভাবেই স্যামসাংয়ে আসার কথা না ভালো। তো যাই হোক, একটা ভালো ফোন খুঁজে পেয়েছি, সেটা একটা দুঃখজনক যে অফলাইন ফোন। আর এমনও না যে আইফোনের থেকে কম দাম, একদমের আইফোনের গায়ের ছোঁয়া ছোঁয়া, কিন্তু আমার ওটা খুব পছন্দ। ফোনটা কালকে আমি পারচেস করার অনেক চেষ্টা করেছি, বাট কোনো ক্রমে অনেক কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্য আর হচ্ছিল না, পাচ্ছিলামই না। কিন্তু ভীষণই ভালো অনলাইন ফোন হলেও খুব সুন্দর দারুণ ফোন, মানে S24 আর আইফোনকে টক্কর দেওয়ার মতন। তো যাই হোক, চলো মাংস খেতে। টাটা।